হাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আপনারা সবাই হয়তো ভাবছেন যে এটা আমি কোথায় চলে আসলাম। এটা কি কোনো বার্থডে পার্টি না অন্য কোনো অনুষ্ঠান? আর আমার পাশে এই যে মিষ্টিভাবে সেজে একটা দিদি বসে আছে, ইনি আবার কে? চলুন তাহলে আজকে আপনাদের সাথে শেয়ার করি যে এই মিষ্টি দিদিটা কে আর আজকে আমরা এখানে কি উদ্দেশ্যে সেলিব্রেশন করছি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এই দিদিটাকে চিনতে পারবেন। এই দিদিটার সাথে অনেকগুলো ফানি শুটই আমি করে রেখেছি, তবে সেগুলো হলো আজ থেকে 4-5 মাস আগের কথা। ভিডিও করতে করতে হঠাৎ করে দিদি একদিন ভিডিও করা বন্ধ করে দেন। তারপরে যখন আমি কারণটা জানতে পারি, আমি শুনে অনেকটাই কষ্ট পেয়েছিলাম। তার কারণ হলো আপনারা সবাই এই সোসাইটিটাকে চেনেন। ওনার মধ্যে অ্যাক্টিং করার ট্যালেন্ট আছে, তারপরে উনি নিজের একটা পরিচয় তৈরি করতে চান ওনার অ্যাক্টিং আর কিছু ভিডিওজের মাধ্যমে। তবে সেটা করতে গিয়ে ওনাকে কেউই সাপোর্ট করছে না, একমাত্র ওনার হাজবেন্ড ছাড়া। ওনার বাপের বাড়ির থেকে অনেক প্রবলেম, ইভেন ওনার ইনলজ এর ফ্যামিলি থেকে অনেক প্রবলেম। প্রায় কেউ না কেউ ওনার হাজবেন্ডকে ফোন করে কিংবা ওনাকে ফোন করে উল্টোপাল্টা কথা বলতেই থাকেন। আর যে কারণে উনি খুবই ডিপ্রেসড হয়ে পড়েছিলেন অ্যান্ড ফাইনালি ডিসাইড করলেন যে এবার ভিডিও থেকে বিদায় নেওয়া যাক। তবে উনি সবাইকে প্রচন্ড বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অ্যাট লাস্ট নেটফল 0। তার কারণ রিলেটিভস অ্যান্ড সোসাইটি উইন্স। আর যখনই রিলেটিভ অ্যান্ড সোসাইটি জিতে যায় তখন দির মতো অনেক ট্যালেন্টেড মেয়ে বউদেরকে ঘরের দরজা এবং জানালা আটকিয়ে দিয়ে বসে থাকতে হয়। আমি দিকে আমার স্টোরি দিয়ে প্রচন্ড মোটিভেট করার চেষ্টা করেছি, বাট উনি মোটিভেট হলে ওনার যে কিছু করার নেই। আপনারা যারা আমার ফেসবুক পরিবারের সদস্য, আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে অকারণেই ভালোবাসেন, আবার অনেকেই আছেন যারা কোনো চেনা না জানা না অকারণে আমাকে হেট করেন। কিন্তু এখানে আমার করার কিছুই নেই। তার কারণ যাদের ভালো লাগে আমার ভিডিওস দেখতে তারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যাদের চোখে আমি কারণ অকারণে ফুটি তারা আমাকে আনফলো করে দিতে পারেন। কারণ একটা মানুষ সবার কাছে ভালো হতে পারে না, আবার একটা মানুষ সবার কাছে খারাপ হতে পারে না। সবসময় যে ভালোবাসতে গেলে কোনো কারণ লাগে তার কোনো মানে হয় না, অ্যান্ড সবসময় যে ঘৃণা করতে গেলেও কোনো কারণ লাগে সেটারও কোনো মানে হয় না। এটা কমপ্লিটলি ডিপেন্ড করে সামনের মানুষের মেন্টালিটির উপরে। তো এই সব কিছু বলার পরে আমি এটাই বলতে চাই, আপনাদের কি মনে হয় আমি খুব ইজিলি ভিডিও করার পারমিশন পেয়ে গেছি বাড়ির থেকে, না শুরুর থেকে আমি খুব সাপোর্ট পেয়েছি? আনম্যারিড হলে হয়তো এতটা প্রবলেমস ফেস করতে হতো না, তবে ম্যারিড হয়ে প্রচন্ড চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে এবং এখনো হচ্ছে, বাট স্টিল আমি এই প্ল্যাটফর্মটাকে ধরে রেখেছি। তার কারণ আমি জানি এখান থেকে আমি ডেফিনেটলি এক না একদিন একটা ফিউচার তৈরি করব, আর ভালো কিছু নিয়ে আমি জেদ করছি। আমার এই জেদ আমার নিজের কাছে সারা খোপার। আমার নিজের বাবার কোনো সাপোর্ট নেই এই ভিডিওর জায়গাটাতে। উনি টোটালি চান না যে আমি ভিডিওস করি। তার রিজন হলো উনি একজন এক্স রিটায়ার্ড ইন্ডিয়ান আর্মি অফিসার অ্যান্ড অ্যাট প্রেজেন্ট উনি হলেন আমাদের স্কুল গ্রো ইন্ডিয়া স্কুলের প্রিন্সিপাল। তো কোথাও না কোথাও ওনার এটা মনে হয় যে বাচ্চারা তোর থেকে কি শিখবে, ওরা তোর ভিডিওস দেখে। তো সেখানে আমি পাপাকে একটাই কনফিডেন্ট আনসার দিয়েছি, অ্যাজ এ স্কুলের হেড টিচার হিসেবে ওরা আমার কাছ থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, হিস্ট্রি, জিওগ্রাফি সবকিছুই শিখবে। তার পাশাপাশি ওরা এটাও শিখবে যে নিজেদের ট্যালেন্ট, স্কিল অ্যান্ড কমিউনিকেশনকে কিভাবে কাজে লাগিয়ে আগে বাড়তে হয়। আর সোশ্যাল মিডিয়া মানেই যে কোনো অশ্লীলতা, গাল খিস্তি কিংবা কোনো অকওয়ার্ড ড্রেসকে প্রমোট করতে হবে তার কোনো মানে হয় না। আমার ভিডিওস দেখে ওরা এটা শিখবে। তার কারণ আমি এবং আমার টিম আমরা ফানি কন্টেন্ট করি ঠিকই, বাট আমরা কোনো গাল খিস্তি কিংবা কোনো অকওয়ার্ড ড্রেসের ব্যবহার করি না। তার কারণ একটি সচেতন নাগরিক হওয়ার পাশাপাশি আমি একটি মা, একজন ওয়াইফ এবং একটা টিচার। তো এই সব কিছুকে মাথায় রেখে আমাকে অনেকটা ভেবেচিন্তে আমার কন্টেন্টগুলোকে প্রিপেয়ার করতে হয়। তার কারণ আমার সন্তান এবং আমার স্টুডেন্টরা আর দেশের কোনো বাচ্চা যেন আমার ভিডিওস দেখে কোনো বাজে কিছু না শেখে। তারপরেও আমি জানি যাদের হেট করার তারা হেট করবে, আর যাদের ভালো বলার তারা ভালো বলবে। তবে যদি ভদ্রতা বজায় রেখে মেয়ে বউরা কিছু করতে চাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটাকে নিয়ে, আমার মনে হয় বাড়ির লোকজনদের একটু সাপোর্ট করা উচিত। তবে এটা ওদের নিজস্ব ব্যাপার। তো আপনাদের আমার আজকের ভিডিওর কথাগুলো কেমন লেগেছে ডেফিনেটলি কমেন্টস